সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক ভাই, আমি এখন একটি মাঠ ভিজিটিংয়ে আসছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, গোপালগঞ্জ, এমএলটি সাইট, মকসুদপুর অফিস থেকে। তো দর্শক ভাই, এটা হচ্ছে বাড়ি কচু 1। তো বাড়ি কচু 1-এর আপনাদের ভিডিও দিতেছি। তো দর্শক, যারা কচু চাষ করেন, বিশেষ করে সারিবদ্ধভাবে চাষ করবেন। এই যে দেখেন চাষি ভাই কীভাবে চাষ করছে, দেখেন খুব সারিবদ্ধভাবে কচু চাষ করা হয়েছে। এই যে আমার চাষি ভাই চাষ করছে দর্শক, খুব সুন্দর। আর কচু গাছ আপনারা যে কোনো ফসল চাষ করবেন, ফসল ক্ষেতটা যদি পরিষ্কার থাকে তাহলে ফসলও ভালো হয়, জমিও ভালো থাকে এবং উৎপাদনও বৃদ্ধি হয়। তো দর্শক, বাড়ি কচু 1 জাতটি খুবই উন্নত এবং ভালো জাতের কচু। তো দর্শক ভাই, আমি কৃষি পরিবার চ্যানেল থেকে মোহাম্মদ মাসুদ, বৈজ্ঞানিক সহকারী, সরজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, গোপালগঞ্জ থেকে আপনাদেরকে এই ভিডিও দিচ্ছি। দর্শক দেখুন কত সুন্দরভাবে যে উনি কচু চাষ করছেন, দেখলেই নয়, দেখেন দর্শক ভাই কত সুন্দরভাবে উনি চাষ করছেন, ক্ষেতটা দেখলে মন জুড়িয়ে যাবে। তো আমি চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা কচু চাষ করবেন তারা এভাবে চাষ করবেন। ইয়াকুব ভাই ভিডিও নিতে। তো চাষি ভাই, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমার ছবি চাষি ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা কচু চাষ করবেন তারা এভাবে চাষ করবেন। আশা করি ইনশাল্লাহ লাভবান হবেন। তো আমি ওনাকে পরামর্শ দেব। এই যে চাষি ভাই, এই একটা চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে কচু গাছে এই একটা ছত্রাকনাশক আক্রমণ করছে। দেখুন এই যে পাতা, এই পাতাটায় বিশেষ করে আপনারা হুইল পাউডার যদি স্প্রে করেন, হুইল পাউডার স্প্রে করলে এই রোগ থেকে মানে দমন হবে। হুইল পাউডার স্প্রে করলে গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে এবং এর যে প্রচুর সাদামাছি পোকা, তারপরে জব পোকা, এগুলো আপনাদের থেকে বিরত থাকবে। আর বিশেষ করে কচু চাষে আপনার জমিতে পানি রাখবেন, সেচ ব্যবস্থাপনা থাকতে হবে এবং কচু চাষের ভিতরে পানির প্রয়োজন হবে সর্বসময়। আপনার এই যে গাছটা, এই যে গাছের এই পর্যন্ত সেচ ব্যবস্থা করবেন, পানি দিয়ে এই পর্যন্ত রাখবেন, তাহলে গাছ ভালো থাকবে এবং আপনি মানে উৎপাদন বেশি পাবেন। তো দর্শক ভাই, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা কচু চাষ করবেন এভাবে চাষ করবেন এবং আগাছা মুক্ত রাখবেন। সার কীটনাশক সময় নিয়ম অনুসারে দিবেন। তো আশা করি আপনার উনি এখান থেকে বছরে লক্ষ লক্ষ টাকার কচু বিক্রি করে, লতি বিক্রি করে, কচু বিক্রি করে ইনশাল্লাহ উনি অনেক লাভবান আছেন। তো দর্শক, এখন আমি চাষি ভাইয়ের সাথে কথা বলতেছি। চাষি ভাই, আপনাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি এই মুখী কচু করে আল্লাহর রহমত খুব সফলতা আছি। আমি 1 বিঘা জমি থেকে 1.5 থেকে 2 লাখ টাকার মুখী কচু বেশি। কৃষি গবেষণার থেকে ওনারাও আমার পরামর্শ দেয়, সাহায্য সহযোগিতার হাত বাড়াই, তাতে আমি অনেকটা সফলতা পাইছি। আমার মুখী কচুর ক্ষেতটা দেখে আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দেবেন। পরামর্শ চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা বিশেষ করে কচুর চারা যদি কেউ সংগ্রহ করতে চান, আমার ইয়াকুব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের চারা সংগ্রহ করে দেব। তো দর্শক, সে পর্যন্ত সকল চাষি ভাই ভালো থাকবেন। তো এখনকার মতন কৃষি পরিবার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল চাষি ভাই, কৃষক ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন।